এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আজ এতগুলো বছর আমি আবার বাকে ছাড়া আছি, শুধু আবার বাইরে ফিরে আসার অপেক্ষা করছি। কিন্তু আর কতদিন অপেক্ষা করবো আমি? সোনামি, এমন ভাবে ভেঙে পড়িস না। যে ঈশ্বর তোকে পথ দেখাচ্ছেন, তিনিই তোকে সামনের দিনে পথ দেখিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। মারে ডালি, সাধ্য আমা, তুই নিশ্চয়ই তোর মাকে খুঁজে পাবি। ডালি প্লিজ, এইভাবে ভেঙে পড়বেন না। আপনার চোখে এরকম জল মানায় না। আপনি একদম স্ট্রং লেডি, আমরা সবাই আপনার পাশে আছি। যেমন করে হোক ওনাকে খুঁজে বার করবোই ডালি। আচ্ছা, আজকে তো জামাই বাড়িতে এসছে, আজকে আমরা কি মন খারাপ করে কান্নাকাটি করবো নাকি? না না, আজকে নো কান্নাকাটি, শুধু হই হুল্লোড়। এই তো বৌদি, তুমি আজকে ভালো মন্দ রান্না করো, বুঝলে? আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে কি? অবশ্যই। তার আগে জামাই বলুক সে কি খাবে। না না না, আজকে আপনারা আমাকে খাওয়াবেন না। আজ আমার পালা, আমি ফিস্ট দেব সবাইকে। না না না, এটা হয় নাকি? তুমি আজকে আমাদের বাড়িতে এসছো আর তুমি খাওয়াবে? হ্যাঁ ঠিকই তো, জামাই আদর তো আমাদেরই করা উচিত। দেখুন, আমার মা এত বছর পর আমার বাড়ি ফিরে এসেছে, সেই আনন্দটা কিন্তু আপনাদের সাথে ভাগ করে নেওয়া হয়নি। তাই সেই উপলক্ষে আমি একটা ট্রিট দিতে চাই, কিন্তু ব্যাস প্লিজ না করবেন না। আচ্ছা, তাহলে একটা পিকনিক করলে কেমন হয়? হ্যাঁ, দারুণ দারুণ প্রস্তাব। একটু চাপা দে। ডালি পারে না এসব কাজগুলো করতে, তখন আমাকে এগিয়ে দেবে, ঝুম দিদি করবে। অদ্ভুত। নাও এবার সবার জন্য চা বানাও। আমারও হয়েছে, ডালিকে পেছনে ফেলার জন্য আমাকে কেন এত খাচ্ছি ভগবান জানে। কোথায় ভেবেছিলাম রাজ রানীর মতো পায়ের উপর পা তুলে থাকবো, সেসব তো কিছু হচ্ছে না। উল্টে চা বানাও সবার জন্য, সবাই খিদমত করো। অদ্ভুত। হয়ে যাবে এটা। ও, এই ঝুম তাহলে ডালির একেবারে বিপরীত। এই বাড়িতে আদর্শ বউ হওয়ার নাটক করছে, আখেরে তো আমারই লাভ। হ্যাঁ, ভেবেছিলাম এই বাড়িতে আসার পরে দিনকাল খুব শুকনো কাটবে, কিন্তু এখানে তো দেখছি একজন নয়, দুজন নয়, তিনজন সুন্দরী মহিলা আমার মনোরঞ্জনের জন্য। বলছি, আপনাকে কিছু সাহায্য করে দেবো? কি হেল্প করবেন বলুন তো? আমি তো সবার জন্য চা বানাচ্ছি, আমি করে নেবো। আরে, আপনার মতন এত সুন্দরী একজন মেয়েকে তো এই রান্নাঘরে মানায় না। আপনার তো রাজরানী হয়ে থাকার কথা। কিন্তু আমি তো বাড়ির বউ, এইটুকু কাজ তো। কিন্তু বাড়ির বউ হলে তো আপনাকে আরো মাথায় করে রাখা উচিত। আপনি এবারই লক্ষ্মী। তাই দিন, আমি আপনাকে একটু সাহায্য করি প্লিজ। যাক, কাজ করার জন্য একটা ভালো মুরগি পাওয়া গেল। এবার একে দিয়েই সব কাজ করিয়ে নি। আসলে আমি তো সবার জন্য চা করছি, আপনি কি হেল্প করবেন বলুন? প্লিজ দিন না, আমি করে দিচ্ছি। এমনিতেও সুন্দরী মেয়েদের সাহায্য করতে আমার ভালোই লাগে, আর আপনার একটু কাজ কমাতে পারবো, এটা আমার সৌভাগ্য। বলছি, চিনিটা এটা না? সরি, ইটস ওকে, নো প্রবলেম। ভেরি সরি। আসলে দুটো পায়ে একদম জোর নেই তো, তাই। না না, আমি এগিয়ে দিচ্ছি। নিন চিনি। একে এত সহজ মানুষ বলে তো মনে হচ্ছে না, কিছু না কিছু একটা গোলমাল তো আছে। সমস্ত পিকনিকের বাজার হয়ে গেছে। এত বাজার?
না এত কিছু রান্না করতে করতেই তো মেলা সময় লেগে যাবে। কিচ্ছু সময় লাগবে না, ফাটাফাট হয়ে যাবে। আজ আমরা সবাই মিলে রান্না করবো তো। এক্স্যাক্টলি, এমন রান্না করবো না মেয়েরা একেবারে চেটে পুটে খেয়ে নেবে। হয়ে গেল, আজকে আর খাবার ছুটবে না। ভালো বাবা, বলছিলাম শোনো না, আমি বলছি কি এতজনের রান্না না তোমরা করতে পারবে না, তোমাদের তো এসবের অভ্যেস নেই। এসব ভাত দাও না, এসব আমরা করে নেবো, তোমাদের ছুটি, তোমাদের কিচ্ছু করতে হবে না। না না, কারো কোনো ছুটি হবে না। আজ যখন পিকনিক, সবাইকে একেবারে কোমর বেঁধে কাজ করতে হবে। মেয়েরা কেন রান্না করবে? আজ আমরা রান্না করবো। দেখ রান্না করা কাকে বলে আমরা দেখিয়ে দেবো। কি বলছে পিমনি, ছেড়ে দে বললে হয়? ভালো বাবা, এই যে এত সবজি কাটতেই তো বেলা গড়িয়ে যাবে। মোটেও না। মোটেও হ্যাঁ। কি করবেন শুনি? পিকনিকে মানুষ যা যা করে, রান্না করবো, বাসন মাজবো। আরে চোখের নিমেষে রান্না কি এটা কাটাকুটি আমি সব করে দিচ্ছি। রান্নাটা শুরু করো শুধু। সঞ্জয়, 1 2 3 স্টার্ট। ঝুমের সাথে বিয়ের পরে, মানে ঝুম যবে থেকে এই বাড়িতে এসছে, আমি ওর জন্য তেমন কিছুই করতে পারিনি। আসলে আমাদের বাড়িতে এত ধরনের ঝামেলা চলছিল, ইনফ্যাক্ট ও নিজের ক্যারিয়ারেও কনসেন্ট্রেট করতে পারেনি। তবে না, এবার পালা ওকে একটা সারপ্রাইজ দেওয়ার। ঝুমকে একটা সারপ্রাইজ দিতে হবে। কি যেন নাম ছিল এনজিওটার? গ্রো টুগেদার। ইয়া রাইট, এক মিনিট সার্চ করি। গ্রো টুগেদার NGO। গ্রো টুগেদার বলে কোনো এনজিও নেই? হ্যাঁ এই অর্ণব, হ্যাঁ এই ভালো আছি। শোনা, বলছি যে তুই তো এই শহরের বিভিন্ন ট্রাস্ট, বিভিন্ন এনজিওর সাথে রিলেটেড আছিস আর কি, তুই চিনিস অনেক কিছু। আমাকে বল, ওই গ্রো টুগেদার বলে কোনো এনজিও তোর চেনা আছে? তুই নাম শুনেছিস? চেনা নেই? ও না না, কিছু না, এমনি এমনি। আমি রাখছি, পরে ফোন করছি। হ্যাঁ, থ্যাঙ্কস।